এক মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। আচ্ছা, ওকে। রংপুর faces a lot of structural development. ওকে, আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে। আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 মিনিটে শেষ faces a করুন। lot of structural challenges, not just the roads. আমি মনে করি it's not just রংপুর, আমার আসন ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সবই। তো আমাদের এইসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে, it is something we are very very happy with, and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব। কিন্তু মাননীয় স্পিকার, আমার তো কোনো কথা শেষ হয় নাই। আই এম নট ইভেন হাফ ওয়ে ডান। বলতে থাকবো? ধন্যবাদ। বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এক মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই। We must all ensure, first of all, আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন, আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে। সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার একটু জন্য। ঘড়ির দিকে তাকাবেন। বলতে থাকবো, ঠিক আছে। সময় আমি We all must ensure। প্রিয় দর্শক, আমরা একটু যে বাপার ইংরেজি শুনে আসি। আজকে যিনি সংসদ কাঁপালেন ইংরেজি বলে, সবাইকে তাক লাগিয়ে দিলেন। কি পরিমাণ ভালো ইংরেজি উনি শিখেছেন। ইংরেজি কোর্সটা মনে হয় খুব রিসেন্টলি করেছেন, তাই কিছু মনে আছে কিছু মনে নাই। মাইলস অফ কাঁচা রাস্তা, ঠিক আছে। আবার কি বললেন? রাস্তাস ভেরি ব্যাড সিচুয়েশন। ভাই, আপনারা এত কষ্ট করে ইংরেজি আপনার বাসায় প্র্যাকটিস করেন, সংসদে এসে তো প্র্যাকটিসের জায়গা না। সংসদে হচ্ছে গুরুত্বপূর্ণ আলাপ হয়, গুরুত্বপূর্ণ কথা হয় এবং পয়েন্ট অনুযায়ী কথা বলতে হয়। এখানে ওই চকলেটের মতো আবদার করলেন আপনাকে চকলেট দিতে হবে, সেরকম তো আর বিষয় না। এখানে ভাই আপনাদের জন্য এই যে প্রতি মিনিটে যে আপনারা ফালতু কথা বলতেছেন, এটার জন্য আপনাদের কত টাকা খরচ হচ্ছে। এক একজনে শুনলাম যে 6 মিনিট 8 মিনিট করে দিচ্ছে, রিডিং পড়ে যাচ্ছে, কোনো খবর নাই কি পড়তেছে না পড়তেছে। আসলে বেশিরভাগ হচ্ছে যে এই যে সংরক্ষিত নারী আসনে যাদেরকে দিয়েছে, এদের তো মাথার মধ্যে কিছু নাই। এরা হচ্ছে একটু ফটো সেশন করবে, তারপরে ছবি দিবে, এই হচ্ছে তাদের বিষয়। আর দেখাবে যে সংসদ সদস্য হয়েছে। তো এদের অবশ্য দোষ না, যারা তাদেরকে নিয়েছে তাদের দোষ। যোগ্যদেরকে না নিয়ে তাদেরকে নিয়েছে। হ্যাঁ, এদের মধ্যে অনেক যোগ্য আছে যারা যখন কথা বলে, যেমন হেলেন আপা, নীলুফার আপা, এরকম আরও অনেক যোগ্য নেত্রীরা আছে। ফাইমা আপা, তারপরে শাম্মী আপা, এরকম যোগ্য। তারপরে সরি, আমি ঠিক ভুলে গেছি, আরও সিনিয়র কিছু নেত্রী আছেন, ওনারা তো খুবই যোগ্য। কিন্তু এরকম কিছু অযোগ্য এর মধ্যে ঢুকে গেছে। শুনেছি কেউ টাকা দিয়ে ঢুকেছে, কেউ অন্যভাবে, সেই কথাগুলো আমি আর এখানে বলতে চাই না, ঠিক আছে। আর কেউ হচ্ছে খায় খাতিরে, মানে ওই অমুক ভাইয়া তমুক ভাইয়া, অমুক চাচা তমুক চাচার সাথে খায় খাতিরে। তো ভাই, যার খাতিরে ঢুকেন আর যেভাবেই ঢুকেন, কিন্তু জনগণের টাকা নষ্ট করে আপনি মিনিটের পর মিনিট ওইভাবে ওই রিডিংও পড়বেন না যেটার অর্থ আপনি নিজে বুঝেন না, আবার ইংলিশও পড়বেন না যেটা আপনি নিজেই ধারণ করেন না নিজের ভিতরে। তো দয়া করে মানুষের এরকম টাকা খরচ করবেন না, জনগণের ট্যাক্সে টাকা খরচ করবেন না, এবং ভুলভাল ইংরেজি বলবেন না। আপনাকে কেউ ইংরেজি মানে ওইখানে প্র্যাকটিস করতে বলে নাই। ওইখানে এরকম না যে সবাই ইংরেজি বলতেছে। আপনাকে এত স্মার্ট হওয়ার দরকার, এত স্মার্ট দেখাচ্ছেন, স্মার্টগিরি দেখান, তাই না? জানেন না 2 কলম, কিন্তু স্মার্টগিরি দেখান সংসদে গিয়ে। ফালতু কোথাকার। এরকম ফালতু যারা সংসদ সদস্য এখনো আছেন, তাদেরকে অবশ্যই এটা মানে সরকার থেকেই সতর্ক করা উচিত। এভাবে যে দিয়ে মানুষের টাকা খরচ করে মিনিটের পর মিনিট ফালতু আলাপ করে, রিডিং পড়ে, আর হচ্ছে যেরকম ফালতু উল্টাপাল্টা বাংলা ইংলিশ বলে, বাংলা ইংলিশ মিশিয়ে আমরাও কথা বলি, কিন্তু সেটার একটা সৌন্দর্য আছে যে অর্ধেক। কিন্তু উনি তো রাস্তার্স কোন ইংরেজি হলো ভাই? তারপরে আপনি বলতেছেন যে মাইলসকে বলতেছেন মাইল্ড, তারপরে আপনি বলতেছেন কাঁচা রাস্তাস। আরে ভাই, দরকার কি আপনার এত কষ্ট করে ইংরেজি বলার? দয়া করে জনগণের ট্যাক্সের টাকা এভাবে অপচয় করবেন না, এটা সরকারের প্রতি রিকোয়েস্ট। এবং তারেক রহমান এবং যারা ওনাদেরকে মিনিট দেন, ওই যে বললেন যে হুইপরা নাকি মিনিট দেয়, হুইপদের চিন্তা ভাবনা করে দেওয়া উচিত যে কাকে এরকম যারা রিডিং পড়ে আর যারা এরকম উল্টাপাল্টা কথা বলে, নিজের মধ্যে কিছু নাই মুখস্থ করে এসে বলে, তাদেরকে 2-3 মিনিটের সময় তো বেশি যে তাদের হ্যাঁ শো করলো, তারা যেহেতু তারা এমপি হয়েছে, এমপি বানিয়েছেন আপনারা, তারা কিছু বলতে হবে, তো তাদেরকে 2-1 মিনিট সময় দিবেন। তো এভাবে তো ঠিক না আসলে জনগণের টাকা এভাবে নষ্ট করা।
আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে শেখ হাসিনার বক্তৃতা শুনলাম, মানে রাগে হিংস্রতায় বুম বুম করতেছে। তো এই বুম বুম করা শেখ হাসিনা, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি। আপনার বাপ খুব প্রভাবশালী নেতা ছিল। 1975 সালে তার সবচেয়ে কাছের মানুষরা তারা জয় বাংলা করে দিছিল। তার অপরাজনীতি, ক্ষমতার অন্যায়ভাবে ব্যবহার, সবকিছুর ফল সে পাইছে, এবং বাংলাদেশের ইতিহাসে এটা আজও কালও সারা জীবন থাকবে। তো আপনি যে কাজটা করতেছেন, একই পথে হাঁটতেছেন, বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য সব ধরনের অন্যায় কাজগুলো করতেছেন। আচ্ছা, আপনার এত জনপ্রিয়তা, এত উন্নয়ন করলেন, তাহলে এই কাজগুলো করতে হবে কেন? বিএনপির নেতা জনাব তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে আপনি পানিশমেন্ট করবেন, এরকম কথা বলতেছেন। লজ্জা, বেহায়ার যদি লজ্জা না থাকে, তাহলে এই কাজটা, এগুলা কথা বলাই স্বাভাবিক। তো একটা কথা বলি, গত 14 বছরে বিএনপির আন্দোলনে হয়তো আপনারা কিচ্ছু করতে পারা নাই, কিন্তু আপনার ল্যাংটা করে দিছে বিএনপি নেতাকর্মীরা। ঠিক আছে, বিএনপি 14 বছরে যে আন্দোলন করছে, এই আন্দোলনে শেখ হাসিনা অলরেডি ল্যাংটা হয়ে গেছে। ল্যাংটা হওয়ার কারণে এখন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করতেছে। আর যারা ওই যে বলতেছেন যে বিএনপিকে ভাঙার চেষ্টা করতেছে, এই করতেছে, সেই করতেছে, এগুলো বুলশেট। 111 থেকে এ পর্যন্ত শেখ হাসিনা সহ বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রুরা জিয়া পরিবারকে ধ্বংস করার বহুত পায়তারা করছে, কিন্তু তৃণমূলকে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে তৈরি করেছে, আমি তো বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি তৃণমূল নেতাকর্মীরা তৃণমূল পরিষদ তৈরি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। আমাদের সমস্ত নেতা জেলে থাকলেও আমাদের নেতৃত্ব বা আমাদের আন্দোলন থেমে থাকবে না, এটাই হচ্ছে রিয়ালিটি। তো যাই হোক, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা বিএনপি ক্ষমতায় আসার জন্য না, এই খুনি ডাইনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার আন্দোলন। এই খুনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আপনারা সম্রাট জাহাঙ্গীরের কথা তো নিশ্চয়ই মনে আছে, যার একটা ভুলের কারণে, মানে বিনা শুল্কে ব্রিটিশদেরকে আপনার ব্যবসা করার সুযোগ দেওয়ার কারণে 200 বছরের জন্য গোলাম বানিয়ে দিয়েছিল। এই শেখ হাসিনা ভারতের তাবেদারি করতে গিয়ে বাংলাদেশকে গোলামী রাষ্ট্রে পরিণত করেছে, এবং এখন তার যে ক্ষমতা, তার যে বাহাদুরি, এই বাহাদুরির সবকিছুর মূলে রয়েছে ভারতীয় এবং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ শত্রু দালালরা। এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে এবং আমাদের ভিতরে শক্তি যোগাইতে হবে যে বাংলাদেশটা আমাদের। এই দেশে এই ভাড়া করা সন্ত্রাসীদের কার রাখা যাবে না, এই আওয়ামী সন্ত্রাসীদের কার রাখা যাবে না। আপনি বিএনপির কার্যালয়ে তালা দিয়ে দিচ্ছেন, বিএনপি সমস্ত নেতাকর্মীদেরকে জেলে ঢুকাচ্ছেন, আবার নির্বাচন কমিশন থেকে আপনি বিএনপির অফিসে চিঠি পাঠাচ্ছেন। মানে এই যে ভুয়া জিনিসপত্র পাবলিককে দেখানো, মানে আর কত ল্যাংটা হবেন? ল্যাংটা হইতে হইতে তো আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, 1975 সালের মতো বাংলাদেশে আরেকটি 1975 সাল গড়ার জন্য শেখ হাসিনা নিজেই যথেষ্ট, সে ওইদিকে হাঁটতেছে। এবং তাকে আমি তো বিশ্বাস করি গাদ্দাফি সহ ওই যে রাজা পাকসের মতো যেভাবে আন্ডারপ্যান্ট ছাড়া বাংলাদেশ থেকে বের করে দিছে, শেখ হাসিনার পরিণতি ওইদিকে যাচ্ছে। এবং আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে জেগেছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের ডাকে বাংলাদেশের প্রত্যেকটা